প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারত কি বার্তা দিল এই প্রসঙ্গটি নিয়ে। আজ ২৬শে মার্চ আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। লক্ষ রক্তপাতের সূচনা হয়েছিল আজকের দিনে ১৯৭১ সালে। আজকের দিনটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণ নয়, অনাড়ম্বরপূর্ণভাবেই আয়োজিত হচ্ছে। আজকে একটা স্বাধীনতা দিবস, কিন্তু সেই অর্থে বাংলাদেশের মানুষ অন্য বিগত বছরগুলোতে যেভাবে এই দিবসটি সাড়া শব্দ পায়, এবছর সেটি পাচ্ছে না। যেভাবেই হোক পালিত হয়েছে। আজকে ভোরে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়েছে। সামরিক বাহিনীর তপোধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করেছেন। এই দিন গড়াতে গড়াতে ভারত থেকে একটি বার্তা এলো। ভারতের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন। এই বার্তার মূল প্রতিপাদ্য হলো যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের জনগণের সাথে সরকার টু সরকার, এখন বর্তমানে যে বাংলাদেশে সরকার আছে এই সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কটি তলানিতে, এখনো পর্যন্ত তলানিতে আছে। আমরা এটি ভালো হয়েছে বলবো না। খবর যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদেশের যে আকাঙ্ক্ষা তা দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ডক্টর ইউনূস ও এদেশের জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্বের ভিত্তিতে স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুদেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুদেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেন, ভারতের সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ভারত সম্পর্ককে বহুমুখী উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন, অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের প্রতিবেশী আগে ও অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। এছাড়া রয়েছে আমাদের সাগর মতবাদ ও ইন্দো প্যাসিফিক ভিশন। গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানকে বার্তা দিয়েছেন পৃথক দুটি বার্তায়। ইতিবাচক কথা বলেছেন, মূলত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক এগিয়ে নেবার আগ্রহ প্রকাশ করেছেন। সম্পর্ক আছে, এটি এগিয়ে নেবেন সামনের দিনগুলোতে। ভারত
ভালো কথা, খুবই ইতিবাচক কথা। ভারত চিঠি দিয়েছেন, বার্তা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎ প্রার্থনা করা হয়েছে চিঠি দিয়ে। সেই সাক্ষাৎটি ব্যাংককে অনুষ্ঠিত আসন্ন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে। আজও পর্যন্ত 26 মার্চ চলে যাচ্ছে, আজও পর্যন্ত সেটির কোনো জবাব আসেনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন না কেন? বার্তা দিচ্ছেন এটি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণকে ভালোবেসে, কিন্তু সাক্ষাৎ দিচ্ছেন না কেন? আদৌ কি সাক্ষাৎ দেবেন? এখনো মাঝখানে কয়েকদিন আছে। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হচ্ছে না লক্ষণে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। যদি সাক্ষাৎ হয় তাহলে ধরে নেবেন যে, বৈঠকটি যদি হয় তাহলে ধরে নেবেন যে মোহাম্মদ ইউনূসকে ভারত সমর্থন করলো। আর যদি সাক্ষাৎ না হয় তাহলে ধরে নেবেন মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন এতদিন করেনি, সামনের দিনগুলোতেও করবে না। কারণ ইতিমধ্যে তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় সেনাবাহিনী সব জায়গা থেকে একটি মত এসছে যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচিত সরকার নেই, নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়ন হবে। এখন আসলে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু প্রেডিকশনও করা যায় না যে আজকে কথা বলছে আগামীকালকে কি হবে। আগামীকালকে ভারত তো একমত হতেও পারেন যে মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন, এবং এর সাথে শুধুমাত্র ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এর সঙ্গে যুক্ত থাকবেন। সবাই মিলে যদি মনে করেন যে ইউনূসকে সাক্ষাৎ দাও, ইউনূস একটা নির্বাচন করে নিরাপদে চলে যাক, হতে পারে। হবার সম্ভাবনাটা খুব কম, নানা কারণে। এই কারণগুলো আপনারাও জানেন, আমিও একাধিকবার বলেছি। তো সেই জায়গা থেকে এই যে বার্তাটি এসছে, এটি একটি রুটিন বার্তা। কারণ আমাদের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন করেছিলেন ভারত, রীতিমতো উদযাপন করেছিল। সেই উদযাপন নিয়েও তাদের কথাবার্তা নিয়ে বাংলাদেশ সেটির প্রতিবাদও করেছিল। এই অনুষ্ঠানে যেহেতু বাংলাদেশের জাতীয় দিবস, ভারতের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ একটা বার্তা, ইতিবাচক বার্তা দিয়েছে। কিন্তু এর অর্থ এই নয়, এটি মনে করবার কোনো কারণ নেই যে এখন পর্যন্ত, আমি যে মুহূর্তে কথা বলছি, আজকে 26শে মার্চ পর্যন্ত ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে, এটি ভাববার কোনো কারণ নেই। আমি তখনই ভাববো যখন ভারত থেকে একটি মেসেজ আসবে, সেটি চিঠি আসুক বা যে কোনো ভারতীয় উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের কণ্ঠ থেকেও যদি কোনো ভিডিও বক্তব্য আসে যে বিমস্টেক সম্মেলনে মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হচ্ছে, তাহলে সবকিছু পাল্টে যাবে। তাহলে মনে করে নিতে হবে যে মোহাম্মদ ইউনূসকে ভারত সমর্থন করছে, মানে সারা পৃথিবী সমর্থন করছে। এখন পর্যন্ত ভারত সমর্থন করছে না, সারা পৃথিবীও সমর্থন করছে না, এটি সত্য। এর চেয়ে বড় সত্য আজকে 26শে মার্চ পর্যন্ত আর কিছু নেই। এই বার্তাকে মনে করবার কোনো কারণ নেই যে ভারত বাংলাদেশকে আপন ভাবেন। কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তী একটি সরকার, এই সরকারটিকে আপন এখনো ভাবতে পারেননি। এখন দেখার বিষয়, আমি বিশেষ করে দেখতে চাই এই বিমস্টেক সম্মেলনটি সর্বশেষ। এখানে যদি মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ পান তাহলে ধরবো যে ইতিবাচক সামনে সবকিছু, না হলে নেতিবাচকতায় থেকে গেল, এবং নেতিবাচকতার প্রেক্ষিতে যা ঘটার তাই ঘটবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।